পার্টি অফিসে আসবে, ওনার একটু গুরুত্বপূর্ণ বৈঠক রেখেছে। যেহেতু কুচবিহারে শুভেন্দু অধিকারী আজকে আসবে, সেই শুভেন্দু অধিকারী আশাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী, তারা ভয় পেয়েছে। আজকে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচে মাটি নেই। আজকে তারা প্রত্যেকটা মোড়ে মোড়ে তাদের হারমাতে দাঁড় করিয়ে রেখেছে, যারা বিজেপির সমর্থকরা কোচবিহারে আসতে না পারে। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, ১,৫০০ উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন। আমি এর শেষ থেকে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব। বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। ঘটনাটি যেটা দেখলেন, এটা ঘটেছে 2 আগস্ট 2025 সালের দুপুরবেলা। ঠিক দুপুরের সময়টা ছিল প্রায় 12টা 40 নাগাদ। জায়গাটা কোচবিহারের খগড়াবাড়ি মোড়। ঠিক রাস্তার এক পাশে ভারত পেট্রোলিয়াম পাম্প, আর পাশেই মদনমোহন বাড়ি মোড়ে যাওয়ার রাস্তা। হয়তো আপনারা চিনতে পারবেন মোড়গুলো দেখলে। তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি করে আসছিলেন এসপি অফিসে অভিযোগ জমা দিতে। ঠিক শুভেন্দু অধিকারী উনি একা আসেননি, একসাথে অনেকগুলো গাড়ি ছিল। আর এই একসাথে চলা গাড়ির দলকেই বলে কনভয়, মানে একসাথে চলা সরকারি নেতা, পুলিশের নিরাপত্তার গাড়ি। এখানে ছিল শুভেন্দুর বুলেট প্রুফ গাড়ি, যেটা শুভেন্দুকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। আর পুলিশ, শুভেন্দুর সাথে যে পুলিশগুলো ছিল, স্কটের গাড়ি, আরো কিছু কর্মী ও সিকিউরিটি দলের গাড়ি ছিল সাথে। এখন যখন এই গাড়িগুলো মদনমোহন বাড়ির দিক থেকে মোড় ঘুরে খগড়াবাড়ি মোড় দিয়ে ফিরছিল, ঠিক তখনই ঘটনাটি ঘটে। রাস্তার ধারে দাঁড়িয়েছিল একদল লোক। তাদের কারো হাতে ছিল কালো পতাকা, কারো হাতে টিএমসি দলীয় পতাকা। তারা চিৎকার করেছিল, চোর চোর, গো ব্যাক শুভেন্দু, হটাও, পশ্চিম বাংলা বাঁচাও, এসব স্লোগান শুনতে দেখা গেছে। আর এই পর্যন্ত হলে বুঝতাম প্রতিবাদ, কিন্তু আচমকা ওই লোকগুলো লাঠি, বাঁশ, ইট, পাথর দিয়ে শুভেন্দু অধিকারী এবং ওনার কনভয়ের গাড়িগুলোকে দিকে ইট পাথর ছুড়তে শুরু করে। এবং একটা দুটো গাড়ি নয়, পুরো কনভয়ের অনেকগুলো গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। বিশেষ করে শুভেন্দু অধিকারী যে গাড়িতে ছিলেন, সেটি ছিল প্লাস পয়েন্ট শুভেন্দু অধিকারীকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। আর সেই গাড়িটা ছিল বুলেট প্রুফ, মানে ওই গাড়িটা এমন ভাবে তৈরি করা, যদি শত্রু অ্যাটাক করে, কাঁচ ভেদ করে যদি ঢোকার চেষ্টা করে ভেতরে, কিছুতেই ভাঙতে পারবে না। আর তার জন্য শুভেন্দু অধিকারী নিজেও জানিয়েছেন যে আমি বুলেট প্রুফ গাড়িতে বসেছিলাম বলে আমি আজকে বেঁচে আপনাদের সামনে এসেছি, না হলে হয়তো মরে যেতাম। বিশেষ করে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনের দিকে একাধিক ইট ছড়া হয়। ভাগ্য ভালো গাড়িটা বুলেট প্রুফ ছিল, তাই তিনি রক্ষা পান, না হলে যা অবস্থা ছিল তিনি গুরুতর আহত হতে পারতেন। আর এই হামলার সময় পুলিশ সেখানে প্রায় কিছুই করতে পারেনি, কেউ বাধা দেয়নি। পরে কিছু লোককে আটক করা হয়, কিন্তু ততক্ষণে ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে। ফেসবুক, ইউটিউব, এক্স, টুইটার সবখানে ছড়িয়ে পড়ে। আর তারপরে শুভেন্দু নিজে সেই ঘটনার পর বাড়ি এসে বলেন,
আমার গাড়িতে পরিকল্পনা করে হামলা হয়েছে, আমাকে মারতেই এসেছিল ওরা। আর এটাই শুধু গুরুত্বপূর্ণ না, গোটা বাংলা এখন সেই রাজনৈতিক বাতাসে চলছে। সেটা বোঝার জন্য এই ঘটনাটাই যথেষ্ট। এখন আর তর্ক দিয়ে রাজনীতি চলে না, এখন চলে পাথর দিয়ে, বাঁশ দিয়ে, ইট দেখিয়ে, ছুরি দেখিয়ে, তরোয়াল দেখিয়ে, এইগুলো দিয়ে এখন রাজনীতি চলছে। ঠিক এক সময় মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল 2011 সালে। পরিবর্তন চাই বলে যারা ক্ষমতায় এসেছিল তাদের আজকে চাল দেখে অনেকে বলছে আগে ছিল সিপিএম এর লাঠি, এখন সেই জায়গা দখল করেছে নতুন রঙের লাঠি। আর ঠিক 2018-তে পঞ্চায়েত ভোটে লোক দাঁড়াতে পারেনি, আর তারপরে 2019-এ লোকসভা ভোটে খুব দখল, ভয় দেখানো হয়েছে। আর তারপরে 2021 সালে বিধানসভা ভোটে খুন, লুট, জ্বালানি, এবং এখন 2025-এ সেই একই ছবি ফিরে এসেছে। ভিডিওতে যা দেখা গেছে আপনাদের দেখিয়েছি, তা অভিনয় নয়, তা বাস্তব। শুভেন্দু অধিকারীকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, কাঁচ ভাঙার আওয়াজ, লোকজনের চিৎকার, এসব কোনো নাটক করে বানানো যায় না। আপনাদের ভিডিওটি পুরো আসল প্রমাণ আমি দেখিয়ে দিয়েছি। আর এটা আজকে শুভেন্দু অধিকারীর উপর হামলা না, এটা আসলে একটা বার্তা যে কেউ সরকারের বিরুদ্ধে মুখ খুললে তার কণ্ঠ চেপে ধরা হবে। সে তুমি হোক বা আমি হোক বা সাধারণ পথ চলা মানুষ, কাউকে রেহাই নেই। যদি রাজনীতির ভিন্ন মত থাকতেই না পারে, যদি প্রশ্ন করলেই পাথর ছোড়া হয়, তাহলে আর গণতন্ত্রটা থেকেই বা কি লাভ? তাই আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।